আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম আমেনা, বয়স ২৯ বছর। ওর বাড়ি টাঙ্গাইল। ও একজন পুলিশ সদস্য। ও ১ বছর আগে পুলিশে ট্রেনিং করতে যেয়ে, অর্থাৎ পুলিশ যে ট্রেনিং করে সারদায়, সেই সারদায় ট্রেনিং করতে যেয়ে ওর ডান হাঁটুতে ব্যথা পায়। তারপর ডান হাঁটুতে ব্যথা পাওয়ার পরে ওর হাঁটতে সমস্যা হতো, পায়ে ব্যথা হতো, ও দৌড়াতে পারতো না, শীত উঠতে আনতে পারতো না। এই সমস্যা নিয়ে প্রায় ১ বছরও বিভিন্ন ডাক্তারের কাছে দেখায়, কিন্তু ওর সমস্যার সমাধান হয় না। এর পরিপ্রেক্ষিতে ও ৩ মাস আগে ও আমার কাছে আসে। আসার পরে আমি ওর ডান হাঁটু আমি পরীক্ষা করে দেখি, আ একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, এর পাশাপাশি আমি এক্স-রে, এমআরআই করে দেখি যে ওর ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। এবং এই কথাটাকে আমি ওকে বুঝিয়ে বলি যে, "তোমার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে।" এই কথা ওকে বুঝিয়ে যাওয়ার পরে, এবং আমি ওর যেহেতু বয়স ২৯ বছর এবং ও যেহেতু একজন পুলিশ সদস্য, অপারেশন ছাড়া ওর দ্বিতীয় কোনো অপশন নেই। এবং অপারেশন করলে ও ইনশাআল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং ও আগের মতো সব কাজ করতে পারবে। এবং যেহেতু পুলিশ সদস্য, ওর অনেক প্রফেশনালে অনেক কাজ করতে হয়, দৌড়াতে হয়, আসামি ধরতে হয়। এসব সব কাজের জন্যই ও আবার করতে পারবে। তো এই কথা সব ওকে বুঝিয়ে বলার পর ও অপারেশনের জন্য রাজি হয়। এবং ৩ মাস আগে আমি ওকে ওর অপারেশন করি, এবং ওকে যেদিন আমি অপারেশন করি সেদিন সকালে ওকে ভর্তি দিই, এবং দুপুরে অপারেশন করি, পরের দিন সকালে ওকে আমি ছেড়ে দিই। এবং এই ৩ মাসের মধ্যে ওকে আমি যেভাবে ব্যায়াম করতে বলেছি, ও ঠিক সেভাবে ব্যায়াম করেছে। এবং তার পরিপ্রেক্ষিতে ৩ মাস পরে একটা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অপারেশন করার পর একটা রোগী যতটুকু ভালো হওয়া দরকার, ও ঠিক ততটুকুই ভালো আছে। এবং আশা করি ও সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং ও আর পুলিশ জীবনে সফলতার সাথে ওর কর্মজীবন শেষ করতে পারবে, আমি আশা করি। আপনারা ওর জন্য দোয়া করবেন যেন ও ঠিকমতো কাজ করতে পারে। আমিনা, তুমি একটু সবার জন্য বলো তোমার কি সমস্যা হচ্ছিল, এখন কি সমস্যা? প্রায় ১ বছর আগে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো আমি ১ বছর অনেক ভুগছি। তো তারপরে এই ১ বছর যাবত আমি অনেক ডাক্তার দেখিয়েছি। কোনোই সমাধান পাই নাই। একেক ডাক্তারের একেক মতামত ছিল। ওইখানে আমি ভালো ফলাফল পাইনি। তো এই বছরের ২৫ নভেম্বর মাসে আমি ফয়সাল স্যারের কাছে আসি। তো এখানে আসার পর তার পরামর্শ অনুযায়ী আমি অপারেশনটা করাই। তো এই ৩ মাসে আমি মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই ভালো। এখন আমি দৌড়াতেও পারি, হাঁটতেও পারি, কোনো ব্যথা নাই। যেটা আমি আগে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, এখন আমি সিঁড়ি উঠতে পারি, নিচেও বসতে পারি। এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার মুখে শুনলেন, কারণ আমার এখন ৩ মাস। ৩ মাসে আমি সাধারণত এখন আর ৩ মাস হয়ে গেছে। এখন আমি ওকে জগিং করতে দেব, দৌড়াতে দিব। কারণ এই ৩ মাস পর্যন্ত সাধারণত আমরা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অপারেশন করতে গেলে রোগী দৌড়াতে দেই না আমরা। স্বাভাবিক কাজ করতে দেই। বেশি দৌড়াদৌড়ি করতে দেই না। এখন আমি জগিং করতে দেব, সুইমিং করতে দিব, সবকিছু করতে দিব স্বাভাবিকভাবে। এবং ৬ মাস পরে আরো অনেক নন কনট্যাক্ট স্পট দিব, এবং ৯ মাস পরে আশা করি সব কাজই ও ইনশাআল্লাহ পারবে। তো আপনারা মুখে শুনলেন। আচ্ছা, আমিনা, একটু তুমি হাইটে দেখাও যে কি অবস্থা তোমার। বসো আমেনা। ঠিক আছে। হ্যাঁ, বসো, নিচে বসো। হ্যাঁ, আচ্ছা, ওকে, দাঁড়াও। গুড। জগিং করো যেটা শিখালাম। হ্যাঁ, হ্যাঁ, গুড, গুড, গুড। আবার ধরো। এটা আমেনার বাম হাঁটু। বাম হাঁটুর দেখা যাচ্ছে যে বাম হাঁটুটা ওর একটু সামনে আসে। এর কারণ হচ্ছে আমেনার একটা সমস্যা আছে। আমেনার জেনারেলাইজড লিগামেন্টাম লেগজিটি আছে, যার জন্য আমেনার এই বাম হাঁটুটা একটু সামনে চলে আসে। এই যে একটু সামনে আসে। কিন্তু আমরা ওর ডান হাঁটুটা অপারেশন করছি। ডান হাঁটুটা একদম আসেই না। একদম, একদম ঠিক যতটুকু ভালো থাকা দরকার ঠিক ততটুকুই আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমেনার সব কিছু ভালো হয়ে যাবে। এবং আমেনার যেহেতু জেনারেলাইজড লিগামেন্টাম লেগজিটি ছিল, আমি বলে রাখি, ওর আমরা আর্থ্রোস্কোপিক অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট রিকনস্ট্রাকশন করছি। এর পাশাপাশি ওর আমি আরেকটা কাজ করে দিয়েছি, একটা এডিটি করছি, অর্থাৎ এক্সট্রা আর্টিকুলার টেনোডেসিস আমি করে দিয়েছি। যার জন্য ও যেহেতু পুলিশ সদস্য, ওর যাতে আর কোনো সমস্যা না হয়, কোনো এই হাঁটুতে যাতে আর মানে হাঁটতে গেলে কোনো সমস্যা নয়, সেজন্য আমি একটা এক্সট্রা আর্টিকুলার টেনোডেসিস করেছি। একটা আরেকটা প্রসিডিউর করে দিয়েছি, এবং এজন্য ও আরও খুব ভালো কমফোর্ট ফিল করবে ওর ডান হাঁটুটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি হাঁটুতে সমস্যা থাকে, অর্থাৎ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অথবা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অথবা মেনিসকাস ইনজুরি থাকে, অথবা অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট হয়, অথবা কারো যদি শোল্ডার জয়েন্টের সমস্যা হয়, বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, যেটাকে আমরা রিকাই শোল্ডার ডিসলোকেশন বলি, অথবা কারো যদি রোটেটর কাফ টিয়ার, অর্থাৎ কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায়, অথবা কারো অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য শোল্ডার জয়েন্ট হয়, সেক্ষেত্রে টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট করা লাগে, অথবা কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা হয়, অর্থাৎ অ্যানকাইলোস হিপ হয়, অথবা অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড হয়, সেক্ষেত্রে যদি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা লাগে। এছাড়া অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন ৪ ৪০২ নম্বর রুমে বসি। ধন্যবাদ সবাইকে।